আজকের ভিডিওতে আমরা জানব মহান সুফি সাধক চিশতিয়া তরিকার উজ্জ্বল নক্ষত্র ফরিদুদ্দিন গঞ্জ সাকার রহমতুল্লাহি আলাইহের জীবনের অবিশ্বাস্য কাহিনী। কিভাবে এক ছোট্ট শিশু আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠলেন, কেমন ছিল তার সাধনা, সফর আর অলৌকিক কেরামতি। চলুন শুরু করি। ভারতের মাটিতে যখন ইসলাম প্রচারের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তখন এক সাধক তার ত্যাগ, ইবাদত ও প্রেমের মাধ্যমে লক্ষ মানুষের হৃদয় জয় করে নেন। তিনি হলেন হজরত ফারিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই। হজরত ফারিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই 1103-1173 খ্রিস্টাব্দে পাঞ্জাব অঞ্চলে বর্তমান পাকিস্তানের পাকপাট্টান জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শেখ জামাল উদ্দিন সুলাইমান এবং মাতা ছিলেন বিবি কুলসুম। ছোটবেলাতেই তার মাঝে আল্লাহ ভীতি ও নামাজের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। একটি বিখ্যাত ঘটনা আছে। শৈশবে তার মা নামাজে উৎসাহ দেওয়ার জন্য জায়নামাজের নিচে চিনি রেখে দিতেন। নামাজ শেষে ছোট্ট ফারিদ সেই চিনি পেতেন। একদিন মা ভুলে গেলেন চিনি রাখতে, তবুও নামাজ শেষে জায়নামাজের নিচে চিনি পাওয়া গেল। মা বুঝলেন এ শিশু আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। সেই থেকে তার নাম হয় গঞ্জে শকর, অর্থাৎ মিষ্টির ভাণ্ডার। তিনি কুরআন, হাদিস ও ফিকহ শিক্ষা লাভ করেন। পরে তিনি দিল্লিতে গমন করেন এবং মহান সুফি সাধক কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই এর হাতে বাইয়াত গ্রহণ করেন। তিনি দিনের পর দিন রোজা রাখতেন, রাতভর ইবাদত করতেন। কখনো কখনো তিনি 40 দিন পর্যন্ত চিল্লা করতেন। একান্ত নির্জনে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তার শায়েখ কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাই তার আধ্যাত্মিক উন্নতিতে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং শেষ পর্যন্ত তাকে খিলাফত দান করেন। হজরত ফারিদুদ্দিন রহমতুল্লাহি আলাই বিভিন্ন স্থানে সফর করেন, দিল্লি, মুলতান, হানসি প্রভৃতি অঞ্চল। শেষ পর্যন্ত তিনি পাকপাট্টানে খানকা প্রতিষ্ঠা করেন। তার দরবারে ধনী গরিব, হিন্দু মুসলিম সকলেই আসতেন। তিনি বলতেন, মানুষকে ভালোবাসো, কারণ আল্লাহ মানুষের অন্তরে বাস করেন। তিনি একটি কূপের ভেতরে উল্টো ঝুলে 40 দিন ইবাদত করেছিলেন। এটি ছিল তার আত্মসংযমের অনন্য নিদর্শন। তিনি খুব অল্প খাবার খেতেন, শুকনো রুটি। একবার এক দরিদ্র ব্যক্তি তার কাছে এলে তিনি নিজের একমাত্র রুটি দিয়ে দেন। আল্লাহর রহমতে সেই ব্যক্তির জীবনে বরকত নেমে আসে। তার মধুর আচরণে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। তিনি কখনো শক্ত ভাষায় কথা বলতেন না, ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতেন। হজরত ফারিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই এর জীবনের মূল শিক্ষা ছিল সবর, ধৈর্য, শুকর, কৃতজ্ঞতা। ফকিরি জীবন মানুষের সেবা। তিনি বলতেন, যে ব্যক্তি মানুষের কষ্ট লাঘব করে, আল্লাহ তার কষ্ট দূর করেন। এই ইখলাস, ত্যাগ ও নিরলস ইবাদতের মাধ্যমেই তিনি আল্লাহর অলি হিসেবে স্বীকৃতি পান। 1265 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। বর্তমানে তার মাজার শরীফ পাকিস্তানের পাকপাট্টানে অবস্থিত, যেখানে আজও লাখো মানুষ জিয়ারত করতে যান। হজরত ফারিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি আলাই আমাদের শিখিয়েছেন, আল্লাহর পথে চলতে হলে দরকার ত্যাগ, ধৈর্য আর মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তার জীবন শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য পথপ্রদর্শক।